হাবশী গোলাম ছিলেন, কিন্তু তিনার তাওবা আল্লাহর কাছে এত বেশি প্রিয় ছিল, এত বেশি প্রিয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যখন জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের করবের আওয়াজ শুনতে পেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা পর্যন্ত করেছেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যে আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করে, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওবা করার কারণে, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার কারণে, লাতকে পূজা না করার কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে, জ্বলন্ত আন্দ্রার মধ্যে, কালী শরীরে জ্বলন্ত আন্দ্রার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রাখা হয়েছে। যুবকদের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেতলানো হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে গুস্ত কষে কষে পড়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ একটাই, কেন 360 মূর্তির পূজা থেকে এক আল্লাহ বিশ্বাসী হয়েছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলেছে? কারণ একটাই, তাওবা কেন করেছো? তাওবা করার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দয়ভাবে আবু জাহেল মশা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করেছে। ইসলামের সর্বপ্রথম শহীদ হিসাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করা হয়েছে। শুধু একমাত্র তাওবা করেছে। কেন তাওবা করেছে? তাওবা করার কারণেই এত নির্দয়ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কারণ একটাই, আর কোনো কারণ নাই। কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে? সব জায়গায় এই মুহাম্মদ ঠিক, চলতে ফিরতে সবকিছুতে মুহাম্মদের কাছে আমানত রাখতেছে। যখন মন চাইতেছে তখন নিতেছে, যখন মন চাইতেছে তখন জিতেছে। অথচ মুহাম্মদ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুহাম্মদের ভিতরে নাই। মুহাম্মদ তুমি যা বলো তা মানবো, কিন্তু যদি বলো এক আল্লাহ বিশ্বাস করো, তাওবা করো, তাওবা করো, 60 মূর্তি পূজা, 360 মূর্তির পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, তখনই মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় মক্কার মুশরিক কাফেররা। আর সাহাবায়ে কেরাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলেছে, তখন তো তার উপরে এমন কোন জুলুম নাই যে জুলুম করা হয় নাই। সর্বপ্রকারের জুলুম করা হয়েছে। শুধু যারা কালিমা পড়েছে তাদেরকেই জুলুম করা হয়েছে। যারা তাওবা করেছে, এক কালিমা পড়েছে, আল্লাহকে এক স্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত পুরুষ স্বীকার করেছে, তাদেরকেই শুধু শাস্তি দেয় নাই। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, দ্বীন প্রচারের জন্য সাহায্য করেছে, তাদেরকেও পর্যন্ত শাস্তি দিয়েছে মক্কার কাফেরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবেই আটকানো যাইতেছে না, হজের মৌসুমে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ কাবা শরীফে তাওয়াফ করার জন্য আসে, যখন ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয় নাই, ইসলামে হজ ফরজ হয় নাই, তখনও হজ করা হইতো, তাওয়াফ করা হইতো, তবে কোরআনের যে নিয়ম আছে সেই নিয়মে হইতো না, অন্য নিয়মে হইতো। তবে যখন বহিরাগত মানুষ মক্কায় তাওয়াফ করার জন্য আসতো, কাবা শরীফে হজ করার জন্য আসতো, তখন হজের মৌসুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের কাছে যাইতেন, ধারে ধারে যাইতেন, প্রত্যেকটি মেলায় যাইতেন, যে শুধু একটাই দাওয়াত দিতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রকারের জুলুম আর নির্যাতন আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হজের মৌসুমে যখন সবাই আসবে তখন দাওয়াত দিব। কিন্তু মক্কার কাফেররা চিন্তা করলো,
যদি হজের মৌসুমে মোহাম্মদ দাওয়াত দেওয়া শুরু করে হয়তো অনেকেই মুসলমান হয়ে যাবে, আমাদের দল তো দুর্বল হবে আস্তে আস্তে। তখন তারা চিন্তা করলো মক্কার অলিগলিতে আমরা আমাদের লোক বসায় দিব। তখন তারা বলবে যে এইদিকে যায় না, এইদিকে একজন জাদুকর আছে, যার নাম মোহাম্মদ, যে জাদু করে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, আত্মীয় স্বজনদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে। তখন মক্কার কাফেরদেরকে বসায় দেওয়া হলো রাস্তায় রাস্তায়। মক্কার কাফের রাস্তা রাস্তায় বসে গেল। যখন হজের লোক আসতেছে তখন তারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে, এইদিকে যায় না, এইদিকে গেলে একজন জাদুকর আছে, আপনার পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে। তখন মানুষকে যা নিষেধ করা হয়, একটা প্রবাদ আছে, মানুষকে জায়গা থেকে নিষেধ করা হয় এটা মানুষ আর বেশি করে। তখন মানুষকে নিষেধ করা হয়েছে এদিকে যায় না, যে জাদুকর আছে, তখন মানুষ আরো বেশি গেছে। মোহাম্মদ